এবং রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পরও নির্বাচন দ্রুত চান এই চিৎকারটাও করছেন, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সংস্কার দিয়ে কি তারা আসলে ততটা সরব ছিল কিনা যোগ দিতে পারত। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে, বা এটা সবাই হয়তো মনে করেন, যে এই নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের সাথে যারা বেশি সম্পৃক্ত, মূল স্টেক হোল্ডার কারা, রাজনৈতিক দল, তারাই তো নির্বাচন চান, তারাই তো নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। এবং এই নির্বাচন ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে তো আমরা বিভিন্ন সময় সংকটে পড়ছি। আমাদের ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটতে হয়েছে, এবং এবার এই গণঅভ্যুত্থান হতে হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পরও নির্বাচন দ্রুত চান এই চিৎকারটাও করছেন, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সংস্কার দিয়ে কি তারা আসলে ততটা সরব ছিল কিনা, ততটা সরব ছিল না। সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো যেরকম সরব থাকা দরকার ছিল সেরকম সরব ছিল না। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন। এই সংস্কারগুলো বাস্তবায়ন কার মাধ্যমে হবে? নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনে কি এই নির্বাচন প্রক্রিয়া সংস্কারের বিষয়ে তাদের যে যতটুকু ভূমিকা রাখার দরকার ছিল, তারা যতটুকু মনোযোগী হওয়ার দরকার ছিল ততটুকু মনোযোগী ছিলেন? তারা এই নির্বাচন প্রক্রিয়ার যে সংস্কারের যে সুপারিশ দেওয়া হয়েছিল সেটা নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রিয়েক্ট করেছিল, প্রতিক্রিয়া জানিয়েছিল যে এভাবে যদি সংস্কার হয় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা নাকি কমে যাবে, নির্বাচন কমিশন নাকি ক্ষমতাহীন হয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়ার অনেক কিছু সংস্কার ছিল, যেটি আগের আলোচকরা বলেছেন, যেমন সেখানে পুনরুদ্ধারের জন্য আলাদা আলাদা কর্তৃপক্ষ থাকার কথা বলা হয়েছিল, নাগরিকদের জন্য আলাদা ডেটাবেসের কথা বলা হয়েছিল। এই ধরনের নানা বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে এই প্রক্রিয়া, এই সংস্কারগুলো যদি হয় তাহলে নির্বাচন কমিশন ক্ষমতাহীন হয়ে যাবে। এবং নির্বাচন কমিশনের নির্বাচন সংস্কার নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে, এবং আমার মনে হয় নির্বাচন সংস্কার ব্যবস্থার সাথে যারা জড়িত, এখানে ডক্টর বদিউল মজুমদার প্রধান ছিলেন নির্বাচন কমিশন সংস্কার, এবং বাকিরাও এখানে সদস্যরা রয়েছেন, তাদের সাথে যে ক্লোজলি বসা, যে কোন কোন বিষয়গুলো আসলে আমার এই মুহূর্তে বাস্তবায়ন করা দরকার, কিভাবে বাস্তবায়ন করা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন সেভাবে কিন্তু কাজ করেনি। নির্বাচন কমিশন নিজের মতো করে কিছু সংস্কার করার চেষ্টা করেছে, এবং কিছু কিছু বিষয় আমলে নেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় আমরা বলবো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ ছিল না। এখন আমরা কি করতে পারি? এই সময় আমার মনে হয় যেহেতু নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি, এখন তো আইনগত কোনো পরিবর্তন করা সম্ভব না। অন্ততপক্ষে যেগুলো আইন বিধিতে আছে সেগুলোর জন্য সঠিক বাস্তবায়ন করা হয়। যেমন বলা হচ্ছে মনোনয়নের কথা, মনোনয়নের প্রসঙ্গে তো আসলে কিভাবে মনোনয়ন দেওয়া হবে, আগে থেকে দল থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, এত জনের প্রার্থীর ঘোষণা করে দল থেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে কখনো নজর ছিল কিনা আমার ইতে নাই। বিগত যে বিতর্কিত নির্বাচনগুলো ছিল সেখানেও কিন্তু দল আগে মনোনয়নপত্র বিক্রি করেছে, এবং খুব আমরা দেখেছি এই পার্টির বাইরে উৎসব তথা পার্টি অফিসে কিন্তু উৎসব ছিল। মনোনয়নপত্র কিনতে এসেছিল, এক আসলে হয়তো 8-10 জন 20 জন হয়ে গেছে মনোনয়নপত্র যারা সংগ্রহ করতে চান। কিন্তু এবার কিন্তু আমরা পার্টি অফিসে সেই উৎসবটা দেখি নাই এখনো। এখন সামনে অল্প কয়েকদিন আছে, বলতে হবে কিনা। তো মনোনয়নপত্র যে প্রক্রিয়া দেওয়ার কথা ছিল সেটা হয় নাই। এই ক্ষেত্রে আমরা এখনো চাপ প্রয়োগ করতে পারি। অঙ্গ সংগঠনগুলোর কথা বলা হয়েছে, বিদেশে অঙ্গ সংগঠন তো একেবারেই ঘোষণা দিয়ে আছে, সব দেশে বড় দলগুলোর রাজনৈতিক শাখা আছে, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন কমিশন আমরা দেখেছি যে আগের বিতর্কিত নির্বাচন কমিশন গুলো এই নিবন্ধনের যে শর্তগুলো দেওয়া হয়েছিল, নিবন্ধনের শর্তগুলোর ক্ষেত্রে কিছুটা পর্যালোচনা করতো, রাজনৈতিক দলগুলো কিছুটা দেখাও করতো। কিন্তু আমরা দেখেছি এই নির্বাচন কমিশন রানিং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নির্বাচন কমিশন শর্তগুলো কতটা মেনে চলছে এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন খুব একটা কথাবার্তা বলে আমরা আসলে সাংবাদিকরা রিপোর্ট করার খুব একটা সুযোগ পাইনি। তো এই যে আইনগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমাদের ভূমিকা যথাযথ না, সেটা নির্বাচন কমিশন বলি, অন্যান্য যে স্টেক হোল্ডার বলি।